তুই একটু জোরে ফেলে দিবি, হ্যাঁ? Ready? চল ওকে ধর ধর এই এই তো সাবাস ধর আরে ধর 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 এই দেখ 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 ভাই সাইকেল ভাই আমার তো সরি 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 আমি আমি আসলে খেয়াল করিনি। ইস, খুব লাগছে না? কি ইস সরি 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 ব্যথা পাইছেন না? খুব লাগছে হ্যাঁ, নাকি মজা পাইছেন? মজা পাই নাই, যেখানে লাগছে। সেটাই, পড়লে লাগে, ব্যথা পাই, আমিও পাইছি এইখানে। খুবই সরি, বিশ্বাস করেন আমি আসলে ইচ্ছা করে এটা করতে চাইনি। লার্নার তো নতুন শিখতেছি। তো শিখতেছেন ভালো কথা, এই জন্য কি আপনি অন্যের শরীরের উপর উঠে যাবেন নাকি? আমি তো উঠি নাই, সাইকেল। হ্যাঁ ওইটাই মিন করছো, কিছু মিন করো। ঠিক আছে, শোনেন, এরপর থেকে সাইকেল চালালে ঠিকঠাক মতো মাথা আর মগজ আর চোখ সব খোলা রেখে চালাবেন, ঠিক আছে? কিন্তু খবর আছে। ঠিক আছে। আমি তুমি এবার দেখতে পারো সুন্দর ব্যাপারটা। আমার কোনো টুমুর কিছু দরকার নেই বাবা রে বাবা। না না শোন 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 এই কই যেতে দাই আরে দৌড়ে গেছিস কেন? আরে দাঁড়াই আরে দাঁড়ান, কি ব্যাপার? আপনার সাইকেল কি আপনার কথা এখন শুনি নাই? যে অবস্থা দেখতেছি এই জীবনে সুন্দর বলে মনে হয় না। হ্যাঁ, সাইকেল নামান, আমি আপনাকে সাইকেল চালানো শিখে দিচ্ছি। কি সাইকেল শুনে শিখাবি? ওটা তুমি নেওয়া। হ্যাঁ, আমি সাইকেল চালাতে পারি না ওইভাবে, আমি বুঝতে পারছি, বাট আমি ডিরেকশন দিতে পারি। আমি আপনার ডিরেকশন দিচ্ছি, আপনি আমার কথা শোনাও। সাইকেল চালাতে গেলে প্রথমে আপনার মাথায় কি রাখতে হবে? আপনার সাইকেল চালানো শিখতেই হবে, ঠিক আছে? আর যখন আপনি সাইকেলের উপর বসবেন তখন আপনার চোখগুলো থাকতে হবে সবসময় সামনের দিকে, ঠিক আছে? সবসময় সামনের দিকে, হাত পা কাঁপানো যাবে না, চোখ থাকতে হবে সামনের দিকে। বুঝা গেছে কথা? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সাইকেলের ব্রেক আছে, ঠিক আছে? দেখছেন, এগুলো হচ্ছে ব্রেক। ব্রেক গুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো ব্রেক। আপনার মাথার ব্রেন যদি কাজ না করে আপনার ব্রেক কাজ করে, ঠিক আছে? এখন উঠে বসেন, আমি আপনাকে নিচে থেকে ঢাকা দিয়েছি। এই কি আপনি তো প্রথম মানুষ মেরে ফেলতেছেন। সরি ভাইয়া, সেফটি গার্ড আছে না? চলেন, হ্যাঁ চোখ সামনে দিকে, ঠিক আছে? ইনশাল্লাহ, দেখি রেডি। আর আপনি ওরা ছাড়েন, নিজে বলবেন আর সামনের দিকে, এই তো ছবিটা সামনে সামনে না, আমি পারলাম না, তুই তো ঠিক মতো ডিরেকশন দিতে পারছিস। এই যে শুনছেন, কংগ্রাচুলেশন। ওকে থ্যাংক ইউ বলে ছোট করবো না, আপনি অনেক বড় কিছু রাখবো। কি যাবো না, কতদিন সহ্য করবে তোরা? লাই পেয়ে গেছে বলি ওরা অনেকগুলো ক্ষতি করে ফেলবে, একটা প্যারা দিয়ে দিচ্ছি না, ট্যাক্স আমার কাছে। আরে তোমার তো আমি ভালোবাসি, যদি আমি তোমার ভালো না বাসতাম তাহলে কবে উঠাই নিয়া কলঙ্কের দাগ লাগাই দিতাম, তখন তুমি সুর করে আমার বিয়ে করতা। আর তুমি আমার মতো ছেলে বাবা। এইখানে কেউ হিরোগিরি দেখাতে আসবে না, তোমার ভালোবাসি জন্য কিচ্ছু বলতেছি না। একবার শুধু ভালোবাসো, এটা যে মারামারি করলো না, তোমার তো লাঠি মারায় না, তুমি আদর করো। কি বলো? ভালোবাসি এরকম করো কেন? দেখে রেখো, ঠিক আছে? যাই, আবার দেখা হবে। চল। সাইকেল ছেড়ে কাজ না, ও দেখছে না আমরা এখানে একটা ঝামেলা করছি, ও আসছে। আমি বাসাও দাঁড়াইছে প্রতিবাদ করার জন্য, ইভেন আমি টাকাইছি পর্যন্ত হেল্পের জন্য, না ও চলে গেছে। আমি তো ভাবছি তোমার মুখটা কত চড়া গেল, তারপর মুখটা আবার আরে চল, বাদ দিয়ে এগুলা, চল তো। এই যে সাইকেল বাবা, এই যে আমি আপনাকে বলতেছি, এদিকে আসেন। যে আমাকে বলছেন কি ব্যাপার, আমরা অপরিচিতদের মতো বিয়ে করছেন কেন? যেন আমাকে চিনেনি না, প্রথম দেখছেন। এনিওয়ে, নাম কি আপনার? তাহির, মোহাম্মদ তাহির। আমি মায়া। আপনি কি আমার কিছু চুরি করেছেন? না তো। ডাকাতি করেছেন? না। আমি কি আপনার কাছে টাকা পাই? সেটা এই জীবনে তো সম্ভব না। তাহলে আমাকে থেকে পালাচ্ছিলেন কেন? ওই পালাচ্ছিলাম না তো। মিথ্যা কথা বললে কিন্তু আমার রাগ কন্ট্রোল থাকে না, রাগ উঠে যায়। তাহলে তখন কি করলে রাগ কন্ট্রোলে চলে আসে? সত্যি বলে দেন, এমনি রাগ নেমে যাবে। সত্যি সত্যি।
সত্যি 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 অনেকবার বলেছিলাম, এখন রাগ কন্ট্রোল। রাগ কিন্তু আরো বেড়ে যেতেছে। সরি, রাগ বাড়ানোর কিছু নেই। আসলে হয় কি, আজ কয়েকদিন ধরে নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছেন। মানে ওই যে বখাটে ছেলেগুলো, ওরা আপনার সাথে যা করতো আমি তো তাই করছি। কি করছেন? কিছু না, ওরা ডিস্টার্ব করে। মনে তো হয় করে, সামনে দেখলে আর কথাবার্তা বলতে আসে না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গিফট বক্সটাও তার বন্ধ হয়ে যাবে। কিভাবে বুঝলেন গিফট ছিল ওরাই দিয়েছে? কখনো খুলে দেখেছেন? অন্য কেউ তো দিতে পারে। কি পাঠিয়েছেন গিফট বক্সে? যদি না পেয়ে থাকেন খুলে দেখবেন। কেন পাঠিয়েছিলেন? জানি না। পাঠানোর কোনো কারণ ব্যাখ্যা করবেন? আপাতত না। আড়াল থেকে কাউকে গিফট পাঠানোকে কি বলে? আমি এর কারণ হিসেবে কি ধরে নিব? সত্যিই জানি না। ওকে। আমি কি ধরে নিব কেউ আমাকে ভালোবাসে? আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে যেদিন আমাকে বলতে পারবে আমাকে ভালোবাসে, সেদিন যেন আমার সামনে আসে। রুশন, আমি তাহলে ভিতরে গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। ওকে। একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি বাসায়। ফ্রেন্ডটা বন্ধু না, তো বান্ধবী, গার্লফ্রেন্ড আর কি। এটা তাহলে একটা অনলাইন, আরেকটা কি? একটা বই। আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে মেয়েটাকে হয়তো তোমার পছন্দ হবে না, তারপরও ভালোবেসে ফেলছি। আমি যে পছন্দ করবো না সেটা কারণটা কি? তুমি তো ওই যে পর্দানুশীল মেয়েদেরকে পছন্দ করো। ও না মা একটু অন্যরকম, এই জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, আর কামিজও পরে না, কিন্তু হিজাব পরতে দেখি নাই কখনো। আমি তো জানি তোমার পছন্দ খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু না জেনে হঠাৎ করে যদি কাউকে কেউ ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, সেটা তো দোষ না, তাই না? হ্যাঁ, আবার মনে হচ্ছে কি যে জোর করে তো আর কাউকে পরিবর্তন করতে পারবো না। আমি মানে আমার কপালে যদি ও থাকে, তাহলে তো কোনো না কোনো ভাবে ও আসবে। বা মা, আল্লাহ তো চাইলে যে কোনো কাউকে হিদায়াত করতে পারেন, তাই না? সরি মা, তুমি প্লিজ আমাকে একটু মাফ করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু কথা বলো, তুমি চলে যাবে, সমস্যা নেই। জাস্ট 2 মিনিট। মানুষ ভালো কি মন্দ তার ব্যবহারে আর মনের ভিতরে ভালোবাসবে। আর আমি ওর পোশাক দেখবো না, ওর মনের ভিতরটা দেখবো, ওর ব্যবহার দেখবো। আমাদের সাথে মিশতে মিশতে ও একদিন নামাজ কালাম ইনশাল্লাহ ভালোবেসেছিল। তুই কোনো চিন্তা করিস না, যা আমি আসছি। যা। ইটস ওকে। আসতেছেন? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আমি ভালো আছি আন্টি, আলহামদুলিল্লাহ। জানেন আন্টি, আমি না অনেকদিন ধরে বলছিলাম তাহিরকে যে আমাকে নিয়ে আসো বাসায়, আন্টির সাথে একটু দেখা করি। ও প্রত্যেকবার বলেছে নিয়ে আসবো নিয়ে আসবো, এতদিন নিয়ে আসেনি, আজকে নিয়ে এসছে। আমার সব মিটে গেল আপনাকে দেখার। কি রে, তুই বসে আছিস কেন চুপ করে? ওর পছন্দের খাবার নিশ্চয়ই তুই জানিস। তুই একটু হোটেলে যেয়ে ওর পছন্দের খাবারগুলো কিনে নিয়ে আয়। আমি আসলে আজকে ভালো মন্দ কিছু রান্না করিনি। আন্টি, আপনি আমার খাবার নিয়ে একদম টেনশন করবেন না। আর আমি এমনি তো বাইরের খাবার খাবো না। আমি যদি খাই তাহলে আপনার হাতে রান্না খাবো। দেখা হয়েছে আমাকে? ঠিক মতো দেখা হয়েছে তোমার? তাহলে একটা প্রশ্ন করি, আমাকে তোমার কোন ভাবে ভালো লাগে? মানে যেভাবে দেখে আমাকে পছন্দ করেছিল ওইভাবে, নাকি অন্য কোনো ভাবে দেখতে চাও? হ্যাঁ, ঠিকঠাকই তো আছে। সব ঠিক থাকলে ভালো। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা সত্যি, কিন্তু সে ভালোবাসার দোহাই দিয়ে তুমি আমাকে কখনো চেঞ্জ হতে পারবে না। ইন ফিউচার আমাকে বললা যে আমার এটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে না, আমাকে চেঞ্জ হতে হবে, আমার পোশাকে সমস্যা। মোট কথা, আমার স্বাধীনতা হস্তক্ষেপ আমি চাই। আমি তোমাকে এটা প্রমিস করতে পারি যে আমি তোমাকে কখনো ঠকাবো না, কিন্তু আমি যেভাবে বড় হয়েছি আমি সেভাবে আমার জীবনটাকে এগিয়ে নিতে চাই। তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে শুরুতেই জানিয়ে দিও, কারণ আমাদের সম্পর্কটা এখন যে অবস্থায় আছে, আমাদের যদি ছাড়াছাড়ি হয়ে যায় আমি কষ্ট পাবো, কিন্তু মানিয়ে নিতে পারবো। পরে হলে কষ্টটা বাড়বে। আমার যদি তোমাকে কথাগুলো আগে বলা দরকার ছিল।
এনিওয়ে তোমার কাছে এখনো সময় আছে, তুমি আগামীকালকে আমার বাসার সামনে একটু এসো। আমার কথাগুলো যদি মেনে নিতে পারো তাহলে আমরা সম্পর্কটা সামনে আগাবো, আর যদি না পারো তাহলে সব শেষ করতে হবে। আমি আসি। তুমি